মানুষ ট্রেন ধরবে, মোটর বাইক নিয়ে, চার চাক্কা নিয়ে সবাই চলে যাবে, কিন্তু আপনি কবরের পাশে আপনার বাবা অথবা আপনার দাদুর কবরের মাথার দিকে, কবরের পাশে আপনি অন্তত এতক্ষণ টাইম থাকবেন যতক্ষণ টাইম পর্যন্ত একটা উটকে জবে করা হয় আর উটের মাংসগুলোকে বন্টন করে দেওয়া হয়। তার মধ্যে কেউ বলেছে যে মাথার দিকে আয়াত পাঠ করবে কোনটা, আপনার সূরা বাকারার শুরু দিক, আর পায়ের দিকে 8 পাঠ করবে সূরা বাকারার শেষ আয়াত আমানার রাসূল বলে। যাই হোক, অন্তত যদি সেই থাকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটারে আমার, আমি তোমাদের বলে যাই, বাপু আমার, তোমাদের আমি মানুষ করে চলে গেলাম, এ সন্তান আমার, ধন আমার, আমি যখন মারা যাব তোমরা তখন আমাকে দফন করবে, দফন করার পর তোমরা আমার কবরের পাশে এতক্ষণ থাকবে যতক্ষণ একটা উটকে জবাই করা হয়। উটকে জবাই করার পরে মাংস বন্টন করা হয়, কেননা কবরের মাঝে এমন এমন ফারিস্তারা আসবে, আমাকে প্রশ্ন করবে, মা দিনকা ওমান নাবিয়কা, তোমার দিন কি, তুমি কে, তুমি কি বলতে চাইছো, মার রব্বকা, তোমার রব কে। বাবুরে আমার, আমি হয়তো হতভম্ব হয়ে যাব, তাদের চেহারা দেখে আমি ভয় কম্পমান হয়ে যাব, হয়তো আমি মুনকার নাকিরে আমি দিতে পারবো না, ওদের সওয়ালের জবাব দিতে পারবো না। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তোমাদের কাছ থেকে কিছু আমি আঁচ করব, কিছু অনুভব করব, আমার ভয় ভীতিটা থাকবে না। এ বন্ধু আমার, মান্না যা, যেই ব্যক্তি আল কাবর আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবরটা হচ্ছে আপনার আখিরাতের প্রথম সিঁড়ি, প্রথম মঞ্জিল। এখানে যদি আপনি জিতে যান তাহলে পরে আর আপনার কোনো মুশকিল হবে না। এ বাবা মা, কখন আপনি এটা করতে পারবেন, যখন আপনার ছেলেকে আপনি আলেমের দিন বানিয়ে যেতে পারবেন, দিনদার বানিয়ে যেতে পারবেন, সেই সন্তান আপনার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলি সাবিতে। এ পরবর্তীকার লা ইলাহা ইল্লাল্লাহর উপরে রব্বুল আলামিন আমার আব্বাকে, আমার দাদুকে, আমার নানুকে আল্লাহ তুমি বলবৎ রাখো, আল্লাহ তুমি তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আল্লাহ সে যেন ভয়ে কম্পমান না হয়ে যায়, সঠিক যেন উত্তর দিতে পারে। এ বন্ধু আমার, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু দুআটা পাঠ করবে, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে দয়া করো, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তার উপরে তুমি রহম করে দাও। কি বোঝা গেল? এতক্ষণ ধরে আপনাকে শুধু বুঝালাম যে আপনার এই মাদ্রাসার আর এই শিক্ষার গুরুত্ব। ভাইজান আমার, আল্লাহ পাক সূরা তাওবার আয়াত, আল্লাহ পাক বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা, কেন প্রতিটা জামাত থেকে ছোট্ট ছোট্ট একটা করে দল কেন বের হলো না, ওরা কেন বাছাই করে নিল না? এরা করবে কি, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এরা কেন বালওয়ার মাদ্রাসাতে গেল না, মিটনান মাদ্রাসাতে কেন গেল না, ও আপনারা কেন পিপলতলার হেফজুল কোরআনে কেন গেল না? কে করতো? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা যেন দিনের জ্ঞান অর্জন করত, দিনের বিদ্যা নিত। আর দিনের বিদ্যা নেওয়ার পরে তারা করবে কি, ইদা ওয়ালাইয়ুনজরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, এরা ভয় দেখাবে নিজের কওমকে, নিজের জাতিকে। আমি আমার জাতিকে ভয় দেখাবো, আপনি আপনার জাতিকে ভয় দেখাবেন। শরীফুল ইসলাম নিজের জাতিকে ভয় দেখাবে, কখন? বিদ্যা অর্জন করার পরে। লাআল্লাহুম ইয়াহজারুন, আশা করা যায় তারা বেঁচে চলবে, তারা সাবধানতা অবলম্বন করবে, তারা নিজের জীবনকে গড়ে তুলবে, তারা নিজের জীবনকে ধন্য বানাবার চেষ্টা করবে। রে বন্ধু, আল্লাহ পাক বলেছেন তোমরা বেরিয়ে যাও। যে আসুন, আল্লাহুস সামাদ রব্বুল আলামিনের নবী এই করে করে প্রত্যেকটা কথার কথা বলেছেন, প্রত্যেকটা কাজের কথা বলেছেন। আর একবার একটা কথা বলি, একটা হাদিস শুনুন। কে? নবী আমার বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেছেন, রাসূল আমার কানা ইয়াবুদু আইয়াদ ওয়া সালাসান ওয়া ইস্তাগফিরু সালাসান, দোয়া যখন করবেন, তো শিক্ষণীয় কথা, দোয়া যখন করবেন প্রত্যেকটা দোয়াকে 3 বার করে দোহরাবেন। যেমন রব্বানা জালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আবার বলুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দলিল আপনাকে দিচ্ছি, হাদিস। জি, নবী আমার এইভাবে দোয়া করতেন, তিনবার করে দোয়া করতেন, 3 বার করে। তাহলে উচিত হবে যে যখনই আপনি যেই দোয়াটা পড়বেন ওই দোয়াটা আপনি 3 বার করে পড়বেন। সহি আবু দাউদ হাদিস নম্বর 1524। আরও শোনেন, নবী আমার বলেছেন, বাপুরে আমার, মারে আমার, আপনার ঘরের সন্তান যখন কচি অবস্থায় মারা যায়, কচি অবস্থায় মারা গেল, তার মানে এখনও বাচ্চাটা সাবালক হয়নি, এই অবস্থায় যদি মারা যায়, কটা বাচ্চা? 3খানা বাচ্চা যদি আপনার মারা যায়, আপনি যদি সবুর এবং ধৈর্য ধারণ করতে পারো রে মা, আপনি যদি পারেন রে বাপু আমার, মা আপনিও যদি পেরে নেন, তাহলে নবী বলেছেন এই বাচ্চাটা সেগারহুম দাবিসুল জান্নাতে, এই বাচ্চাগুলো নিজে বাবার আঁচল ধরে অতক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ হাত্তায়াত খোলাল জান্নাতা, যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ আব্বাকে না করিয়ে দেবে, মাকে যতক্ষণ না করিয়ে দেবে। যে কাজেই বাচ্চা অবস্থায় যদি ছেলে মেয়ে মারা যায়, চিন্তা করবেন না, এটা আপনার একটা টিকিট তৈরি হয়ে গেল। সবুর করবেন, ধৈর্য ধারণ করবেন, ইন্নালিল্লাহ পড়বেন। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এমনও মানুষ আছে যার 3টা বাচ্চা মরে নাই, 2খানা বাচ্চা মরেছে, নবী আমার তার কি হবে? আল্লাহর নবী বললেন, ওয়াইস না, 2টা বাচ্চা যদি মারা যায় তো বসে জান্নাতি, তো বসে জান্নাতি। আবার বলেছে নবী আমার, একজন ব্যক্তির 2টো বাচ্চা মারা গেল না, মাত্র একটা সন্তান মারা গেছে। নবী গো, এই লোকটা কি, এই মহিলাটা কি নিজের বাচ্চার জন্য জান্নাত লাভ করতে পারবে না? আল্লাহর নবী বললেন, নিশ্চয়, 1খানা বাচ্চাও যদি মারা যায় সেটাও জান্নাতি, সেও যাবে জান্নাতে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস রে বন্ধু, 670 নম্বর হাদিস। বাবু আমার, খবরদার আর একটা সাবধানতার কথা বলে দিই। কি সাবধান হওয়ার কথা? কোনোদিন নবী আমার নিষেধ করেছেন। হযরতে জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম, তোমরা জীবনে রাগান্বিত হয়ে, কখনো তোমরা বিচলিত হয়ে নিজের আত্মার উপরে বদদুয়া করিও না। কেমন? আল্লাহ রোগ আর সহিতে পারি না, মামলা কেস মেলাই হয়ে গেছে, সময় নষ্ট হচ্ছে নাকি, ভুল করছে না? ঠিক ঠিক আছে, তো বিচলিত হয়ে গেছে, রোগ, স্ত্রী অসুখ, বেটা অসুখ, এদিক থেকে যদি ছুটছে ওদিকে কেস হয়ে গেল, ওদিকে যদি বেঁচে সেদিকে ছেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন মন খারাপ হয়ে বলছে, আল্লাহ আর সইতে পারি না, আল্লাহ তুই আমাকে উঠিয়ে লেত। আল্লাহ আমি যদি উঠে যাই, নাউজুবিল্লাহ, খবরদার, বদদুয়া নবীজি নিষেধ করলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজের উপরে বদদুয়া জীবনের মাপিয়েন না, খবরদার করবেন না। আর একটা কি, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, আওলাদকে লাইনে নিয়ে আসছে না, আওলাদ লাইনে আসে না। আওলাদকে বলছেন ডানে যাও, আওলাদ বামে চলে যায়। আওলাদকে বলছেন দাঁড়িয়ে থাকো, আওলাদ ঘুমিয়ে যায়। আওলাদকে বলো ঘুমিয়ে যাও, আওলাদ দৌড়িয়ে বেড়ায় গ্রামে গ্রামে। আওলাদের ওপরে রাগান্বিত হয়ে বলছো, হে রব আমার, এই আওলাদের জ্বালা আর থামতে পারি না। রব্বুল আলামিন আমার মেয়েকে কত আমি সাবধান করলাম, কত আমি দিলাম, মা হাতে দিলাম, কত বানাত মাদ্রাসাতে দিলাম, কত কলেজে দিলাম, কত ইউনিভার্সিটি দিলাম। মনে করলাম আমার ছেলে নেই, মেয়ে আমার মানুষ হবে, এই মেয়ে আমার যোদ্ধা হবে, মেয়ে আমার পণ্ডিত হবে, মেয়ে আমার হাফেজা হবে, মেয়ে আমার আলেমা হবে। কিন্তু মেয়েকে বুঝাতে পারলাম না, পরের দরবারে গিয়ে পর নষ্ট হয়ে গেল। রব আমার, এরকমের মেয়ের মুখ যেন আমি দেখতে না পাই। আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও। আল্লাহ গো, এই মেয়েকে না হয় তুমি দুনিয়া থেকে তুলে নাও। খবরদার, নবী বললেন, না না, বদদুয়া নিজের আওলাদের ওপরে তুমি করিও না, নিজের আওলাদের জন্য তুমি বদদুয়া মাপিও না, তোমার আওলাদ বরবাদ হয়ে যাবে, অথবা তুমি বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরে আমার, নবী আমার বলেছেন, ওয়ালা তাদু আলা খিদমাতিকুম, তোমার খাদেম, তোমার চাকর, তোমার ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, যে বলছে যে কি করলি, তো বলছে একটা চাকা ভেঙে গেছে,
আর একটা বাচ্চার পা ভেঙে গেছে। তো বলছে তুই কেন মরিস নে, আল্লাহ তোকে উঠাইনি, তুই যদি মরতে তো ভালো হইতো। নাউজুবিল্লাহ। খাদেমের ওপরে বদদোয়া করে না, ও বলবে আমি ড্রাইভারি করি তার জন্য আপনি আমার জন্য বদদোয়া করলেন, আপনার বাড়িতে যদি আমি চাকর না থাকতাম তাহলে তো আমার এই বদদোয়া পেতে হতো না। নবী আমার বললেন ওয়ালা তাদু আলা খিদমাতিকুম, খবরদার জীবনে তোমার খাদেমের ওপরে তুমি বদদোয়া মাপিও না। শুধু তাই নয় বন্ধুরে, মানুষের জীবনে যেগুলো কাজে আসে আমার নবী প্রত্যেকটা নোক্তা ধরে ধরে বলেছেন। নবী আমার আরও বললেন ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, মাল জাল টাকা পয়সা এত হয়েছে, টাকা পয়সার হিসাব ক্লিয়ার করতে পারে না। টাকা পয়সার যেদিন বক্তার কাছে শুনেছে জাকাত যদি না দাও তাহলে মুসাল্লাহু ইয়াউমাল কিয়ামা, তাহলে ওইটাকে তোমার লোহার চঙ্গারে বানা হবে, আগুন বানানো হবে, তোমার পিঠে দাগ দেওয়া হবে, আর তোমাকে ওটার শাস্তি দেওয়া হবে। এটা যখন দেখেছে তখন বলছে হে আল্লাহ এই জ্বালা আর সইতে পারে না, রব্বুল আলামিন তুমি আমার মাল জালকে আল্লাহ তুমি সব ধ্বংস করে দাও, এত হিসাব আমি দিতে পারবো না, এত জ্বালা আর সইতে পারি না। খবরদার মালের উপরে বদদোয়া তুমি জীবনে করিও না। নবী আমার বলেছেন এই জন্য তোমাদের নিষেধ করলাম, নিষেধ তোমাদের এই জন্য করলাম যে হতে পারে তুমি যেটা চাইছিলে, তুমি যেটা বলেছো ওই দোয়াটা তোমাকে ফেরত এসে তোমাকে লেগে গেল। আল্লাহ চাইছিলেন আর তুমি ওই সময় চেয়ে নিয়েছো, তোমাকে লেগে গেল, তুমি সব বরবাদ করে ফেললে, তোমার নিয়তে এটা ছিল না, কিন্তু তুমি কি বলতে গিয়ে কি বলে দিয়েছো। বন্ধুরা আমার, নবী বলেছেন তোমরা নিজের জীবনকে গড়ে তোলো, নিজকে সাবধান করো, নিজকে সতেজ করো, নিজকে পাক্কা মুসলমান বানাও, সমাজকে তোমরা গড়ে তোলো, সমাজের দরবারে যাও, সমাজকে তোমরা বুঝান দাও। এই জন্য বন্ধু আমার আপনাদের বলি, আমি সতর্ক করি, খবরদার কোনো আলেম যখন কোনো বক্তব্য রাখে, জি একজন মানুষ সুদ খায়, মেলায় দেখছেন সুদের যদি বক্তব্য রেখে দেয় বলছে যে এই মুলবিক আগে হাঁকা দুনিয়া থাকলো আর ও সুদের ওয়াজ করতে আসছে আগে মসজিদে। আমার বউ ভানি ফজল স্ত্রী, আচ্ছা এই লাখ মসজিদে দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। এ ভাইয়ের বড় ভাবি জি কি করেছে, একটা লাখ মাছি ভাঙা আছে লাখ মসজিদ, আর হ্যাঁ দেখেন আর 500 টাকা দান করেছেন পরবর্তীকার দোয়া নেওয়ার জন্য। আমার হাতে বেশ কিছু টাকা এসছে, আমি হাদিস পড়তে লেগে মানে ছাড়তে পারছি না, মনে করছি এটাই যদি বলি যদি লোকের আমার সমাজের কাজে লেগে যায় তাহলে আমি সাকসেস। একটা মানুষ যদি বুঝে নেয় আলহামদুলিল্লাহ, তাহলে আমি সাকসেস হয়ে গেলাম যে আমার বক্তব্য কাজে লেগেছে। ভাইজান আমার, মেহেরবানি করে চিন্তা করবেন এবং ভাবনা করবেন আর আলেমদের কথা শুনবেন। যদি আমল করতে নাও পারেন সম্পূর্ণ চেষ্টা করবেন, কারণ আলেম আপনার দুশ্মন নয়। আপনার উল্টা সিধা কাজ দেখে আলেম অনেক সময় আপনার প্রতি রাগান্বিত হয়ে যায়, কিন্তু বুঝে নিতে হবে আপনার জন্য, আপনি সঠিকে আপনাকে নিয়ে আসার জন্য। আল্লাহ রসুল যখন ওইরকম বক্তব্য দিতেন সময়তে রসুলের চেহারাটা সাদা চেহারা লাল টকটকে হয়ে যেত। মহিদুর রহমান 500 টাকা, মোহাম্মদ আলী 500 টাকা। আলহামদুলিল্লাহ, সকলের প্রতি তুমি আল্লাহ সাকা। কি বললেন যে নবীজির চেহারা লাল হয়ে যেত, কখনো আল্লাহ রসুলের মুখখানা চন্দ্রের মতো 14 তারিখের মতো ঝকঝক কত যখন খুশি হতেন, আর কখনো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, রেগে